আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি খুব সহজভাবে বানিয়েছি নুন ঝুরি বা মোটা ঝুরি, হিং ছাড়াই বানিয়েছি। আর এইভাবে ঝুরি ভাজা বাড়িতে বানিয়ে খেলে আর অনেক বেশি দাম দিয়ে বাজারে কিনে খেতে হবে না। খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি আর খেতে অনেক বেশি মুচমুচে হয়েছে আর হয়েছে দারুণ টেস্টি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের নুন ঝুরি বা মোটা ঝুরির রেসিপি। আর রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো মোটা ঝুরি বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি 200 গ্রাম বেসন। আর এখানে আমি ছোলার বেসনটাই নিয়েছি। আর এই ছোলার বেসন দিয়ে ঝুরি ভাজাটা সবথেকে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো, 1 চিমটে বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস এই কয়েকটা উপকরণ দিলেই যথেষ্ট। এবার হাত দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেয়ার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর কোনোভাবেই একবারেও অনেক বেশি জল দেওয়া যাবে না, না হলে অনেকটা পাতলা হয়ে গেলে আর ঝুরি ভাজাটা ভালো হবে না। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ঠিক এই রকম ঘন করে নিতে হবে। দেখুন হাতের মধ্যে নিয়ে আমি হাতটা উল্টাচ্ছি, কোনোভাবে হাত থেকে পড়ে যাচ্ছে না। ঠিক এইরকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার আমি এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি। যে লবণ আমরা বাড়িতে খাই সেই লবণের প্যাকেটটাই নিয়েছি। এবার এই লবণের প্যাকেটের পেছন দিকটা একটা কাঁচি দিয়ে সামান্য একটু কেটে ছিদ্র করে নেব। ঝুরি ভাজাটা যেরকম হবে ঠিক সেই রকম নিয়ম মতো কেটে নিতে হবে, খুব বেশি কাটলে হবে না। তো এবার এখানে একটা এরকম গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে প্যাকেটের মুখটা উল্টে আর এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এবার ব্যাটারটা আমি এই প্যাকেটে ভরে নেব। এই প্রসেসে বানালে ঝুরি ভাজা বানাতে কোনো রকম ছাঁচ লাগবে না। ছাঁচ ছাড়া খুব সুন্দর ঝুরি ভাজা বাড়িতেই রেডি হয়ে যাবে। তো প্যাকেটে ভরা হয়ে গেছে। এবার আমি প্যাকেটের মুখটা ঠিক এভাবে বন্ধ করে একটা গার্ডার দিয়ে মুখটা আটকে দেব। আর ঠিক এভাবে প্যাকেটটা রেডি করা হয়ে গেলে এবার আমরা ঝুরি ভাজাটা ফাইনালি ভেজে নেব। তো ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই ঝুরি ভাজা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ঝুরি ভাজাটা হয়ে যাবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরি ভাজাটা তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা একটু গরম হয়ে গেলে মিডিয়াম হিটে করে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ঠিক এভাবে পাশাপাশি 2 থেকে 3টে ঝুরি ভাজা বসিয়ে দিচ্ছি। আর এই ঘোরানোর কাজটা আমি কেমনভাবে করছি দেখুন, এভাবেই পেঁচিয়ে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। তেলে দিয়ে একটুখানি সময় রেখে দিতে হবে, একটা সাইড একটু ভালোভাবে শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। শক্ত হয়ে যাওয়ার পর ঠিক এইরকম একটা কাঠির সাহায্যে উল্টে দেব। আর ঠিক এইভাবে ঝুরি ভাজাটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই ঝুরি ভাজাটা ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এইভাবে মুচমুচে করে ঝুরি ভাজাটা বানিয়ে এয়ারটাইট কৌটো করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এইভাবে ঝুরি ভাজা বাড়িতে বানালে আর বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। তো একবারের ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর ঠিক একইভাবে সমস্ত ঝুরি ভাজাগুলো ভেজে আমি রেডি করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো বাকি ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তো ঠিক একইভাবে সমস্ত ঝুরি ভাজা আমি ভেজে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন সামান্য বেসনে কতগুলো ঝুরি ভাজা হয়েছে, অনেক ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর শুধু তাই নয়, খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আর মুচমুচে কতটা হয়েছে সেটা আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন প্রতিটা ঝুরি ভাজা একইভাবেই মুচমুচে হয়েছে। বানানোর পর আমার নিজের উপরেই নিজের গর্ব হচ্ছিল যে এত সুন্দর ঝুরি ভাজা আমি বানিয়ে ফেললাম। এইভাবে ঝুরি ভাজা বানিয়ে কৌটো ভরে রেখে যখন মন চায় তখন খান। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।